খুমি সম্প্রদায় পার্বত্য অঞ্চলে তাদের বসবাস। এই সম্প্রদায়ের দুর্গম এলাকার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদানে এগিয়ে এসেছেন বান্দরবানের থানচির নাইন্দারিপাড়ার পাহাড়ি যুবক অংলা ওয়াং খুমি জোনাথান। তিনি অনাথ, শারীরিক প্রতিবন্ধী ও ঝরে পড়া শিশুদের জন্য গড়ে তুলেছেন খুমি লাইট হাউস নামের ছাত্রাবাস। জানা গেছে ৫ বছর বয়সে খুমি লাইট হাউস ছাত্রাবাসের পরিচালক জোনাথানের ২ পা ও ১ হাত প্যারালাইজে অচল হয়ে পড়ে। শারীরিক প্রতিবন্ধকতা তার স্বপ্নের পথে বাধা হতে পারেনি কখনো। কিছু কিছু জায়গা আছে, জায়গাও দুর্গম, আর সেখানে পরিবারও নাই, কম, ৪-৫ পরিবার ১০ পরিবার। ওই জায়গায় এনজিও হোক বা কোনো মিশনগত হোক বা এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়ার মতো সে জায়গায় পরিস্থিতি নাই। দুর্গম এলাকার শিক্ষাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অংলা ওয়াং খুমি জোনাথানের উদ্যোগে ২০১৮ সালে ১০ জন শিশুকে নিয়ে গড়ে তোলা হয় খুমি লাইট হাউস। বর্তমানে ৫০ জন অনাথ, প্রতিবন্ধী ও ঝরে পড়া শিশুদের নিয়ে চলছে এটি শিক্ষা কার্যক্রম। আমাদের এখানে মিনিমাম ছেলে মেয়েদেরকে রাখা হয় অনেক দুর্গম এলাকা থেকে, এবং অনাথ অবস্থা তাদের থেকে আমরা ভর্তি নেই। তাদের মা বাবা থেকে ভর্তি নেওয়ার মতো আমাদের কোনো সমর্থন না থাকার কারণে আর আমাদের এই হোস্টেলটাকে পরিচালনা করতে খুব কষ্ট হয়ে যায়। জোনাথানের লাইট হাউস ছাত্রাবাসে পড়াশোনা করতে আসে রুমা, রোয়াংছড়ি সহ থানচি দুর্গম এলাকাগুলো থেকে। বাংলা ভাষার পাশাপাশি খুমি ভাষায়ও পাঠদান করা হয়ে থাকে। এখানে আছে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম। থানচি খুমি নিউলা হোস্টেলে থাকতে খুব ভালো লাগে। আমার মা বাবা গরিব, জুম চাষ করে। আমি এখানে লেখাপড়া করতে আসি। খুমি নিউলা হাউস হোস্টেল পড়াশোনা করতে এসেছি। আমার বাবা হচ্ছে একজন কৃষক। পড়াশোনা পাশাপাশি খেলা খেলে, ফুটবল খেলা, ক্রিকেট, দাবা। আমি রোমান পাড়া থেকে এখানে পড়াশোনা করতে আছি। ১ বছর ধরে থাকি এখানে। স্যাররা ভালোভাবে শেখায়। দুর্গম আডাপাড়া থেকে এখানে পড়াশোনা করতে আসে। কামসিং পাড়া থেকে আমি এই হোস্টেলে পড়াশোনা করতে এসেছি। ২ তলা ভবনের ছাত্রাবাসটিতে রয়েছে ৫টি কক্ষ, রান্নাঘর, ডাইনিং হল ও শৌচাগার। তবে নেই খেলার মাঠ, বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা ও ইন্টারনেট সংযোগ। রাতে পড়ালেখার জন্য ব্যবহার করা হয় একটি সোলার প্যানেল। এখানে শুধু এই প্রতিষ্ঠানটাই না, নিজের অস্তিত্ব রক্ষার বিষয়ও আছে এখানে। ভবিষ্যতে তাদেরকে একটা ভালো পরিবেশে, ভালো একটা মডেলিং শিক্ষা তারাও যেন অর্জন করতে পারে। বর্তমানে ছাত্রাবাসটিতে ৫০ জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার ভার নিয়েছেন ২ শিক্ষক। শিক্ষার্থীদের দেখভালে সবসময় পাশে থাকেন তারা। যেটা সমস্যাগুলো আমার কাছে যেটা সমস্যা কথা বলেছি সেগুলো আমি সমাধান করে ওদেরকে উপদেশ হিসেবে দেই। আগে অবস্থায় এই হোস্টেলে অনেক খারাপ ছিল, বর্তমানে অবস্থায় অনেক ভালো ছিল। এই প্রতিষ্ঠানের থেকে আগামীতে আরো শিক্ষিত আমরা তৈরি করে বের করতে পারবো, এই প্রত্যাশা রাখছি। যারা এখানে দায়িত্বে আছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা দায়িত্বে আছে, যারা সুশৃঙ্খলভাবে নিজের নিয়মিত পালন করছে। জোনাথান জানান, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া আরও অনেক শিশুদের যুক্ত করা সম্ভব। কোনো শিশু যাতে শিক্ষাবঞ্চিত না হয় সেই পরিকল্পনা আছে তাদের। ৫০ জন ছেলেমেয়েরা বা বিভিন্ন দুর্গম এলাকা থেকে ছেলেমেয়েরা তারা সুযোগ পরিবেশও পাবে। অন্য জায়গায় যেমন পরিবেশ পেয়েছে, তারা অল্প স্বল্প খরচে আমার কাছেও হয়তো সেই পরিবেশ পাবে। দুর্গম এলাকায় বসবাসরত খুমি সম্প্রদায়ের এক একটি পাড়ায় ৭ থেকে ১০ পরিবারের বসবাস। আর এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আশ্রয় ও শিক্ষাকেন্দ্রটি হয়ে উঠেছে আশার আলো। আর আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছেন অদম্য জোনাথান। বান্দরবানের থানচি থেকে চিংথোয়াই অং মারমার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।